إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন এইবার আলোচনার মধ্যে ঢুকে যায়। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মারিয়াম আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, দুইটা গুণের কথা আমার আপনার মালিক আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দারা ঈমানদার, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দারা আমল সালেহা করে, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দারা ভালো কাজ করে, আমার আল্লাহ তাআলা বলেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের মধ্যে যাদের এই দুইটা গুণ থাকবে, এক নাম্বার তোমাদের মধ্যে ঈমান থাকবে, দুই নাম্বার তোমাদের মধ্যে আমলে সালেহা থাকবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাআলা বলেন, অচিরে অতি দ্রুত আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন। আরো জোরে বলেন। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর কোনো বান্দার মাঝে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবে, যেই বান্দা ঈমানদার, যেই বান্দা পরহেজগার, যেই বান্দা সৎ আমলগুলো ঠিক মতো করে দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমার নবীজি থেকে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী এমন একজন সাহাবী, তিনি আল্লাহর নবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আলেমগণ যারা আছেন তারা অবশ্যই জানেন, যারা আলেম নয় তারাও জানেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবী ডাক দিয়া বলেন, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেছেন, আগের আয়াতের কথা মনে রাখেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই সমস্ত মানুষেরা ঈমানদার, যেই সমস্ত মানুষেরা আমলে সালেহা করে, যেই সমস্ত মানুষেরা ভালো কাজ করে, আমার আল্লাহ তাআলা বলেন, অতি অল্প সময়ের মধ্যে অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এইবার মুসলমান, আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বুহু ফাআহিব্বাহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন,
আমার আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহর বান্দাকে ভালোবাসার পর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বাহু। জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি রে জিবরাইল। ও জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, কাজে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। পিছের মানুষটা কি বেজান নাকি? আরো জোরে বলেন। পিছের মানুষ মনে হইতেছে বেজার, ওনারা কোনো সারা শব্দ করতেছেন না। আল্লাহ তাআলা নিজে যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন, জিবরাইল আমি তো ওকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। কথা এটা কি সুখবর নাকি বাজে খবর? খবরটা ভালো নাকি খারাপ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দেন, আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল আমি আমার বান্দাকে ভালোবাসি, ওই সময়ে তুমি তাকে ভালোবাসো। এই কথা যখন আমার নবীজি বললেন, জিবরিল আমিনকে বলে দেবার পর আল্লাহর নবী বলেন, জিবরিল আমিনও তার ওই বান্দাকে ভালোবাসে। আরো জোরে কম। শুধু এখানে শেষ হয়ে যায় না, জিবরিল আমিন আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, আসমানবাসীরা, এই যে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, কাজেই তোমরা তাকে ভালোবাসো। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে আল্লাহর ভালোবাসার কথা শুনলেন, দ্বিতীয়ত শুনলেন ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনের ভালোবাসার কথা, 3 নম্বরে শুনলেন আসমানে যারা আছে তারা সবাই আল্লাহর বান্দাকে ভালোবাসে। এইবার মুসলমান আমার কাছে, নিজের কাছে যে প্রশ্ন এইবার রেখে দেন, এইবার কথা হলো আপনি কেমন ভাবে বুঝবেন আসমানের অধিবাসীরা আপনাকে ভালোবাসে? জানা দরকার আছে না নাই? কেমন করে আপনি বুঝবেন জিবরিল আমিন আপনাকে ভালোবাসে কিনা? জানা দরকার আছে না নাই? কেমন করে আপনি জানবেন আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন? সেইটা জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন এই দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে। এরপরে আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয়, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ও ফেরেশতারা রে, কাজেই তোমরা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসো। কয়টা ধাপ গেল? আরো জোরে বলেন কয়টা? এইবার কথা হলো কেমন ভাবে বুঝবো আসমানবাসী আমাদেরকে ভালোবাসে? 2 নাম্বার প্রশ্ন হলো, জিবরিল আমিন আমাদেরকে ভালোবাসেন, আমরা কেমন করে বুঝবো? 3 নাম্বার কথা হলো, আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, এইটা কেমন করে বুঝবো? জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদে। যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসলেন, জিবরিল আমিন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসলেন, আসমানের অধিবাসীরাও যখন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসলো, এরপরে এই পৃথিবীর মধ্যে তার ভালোবাসার জন্য আল্লাহ তাআলা কবুলাত দিয়া দেন। ওই সময়ে দেখবেন আল্লাহর বান্দারাও তাকে অনেক বেশি ভালোবাসে, ঠিক কিনা? কাজেই মুসলমান, এইবার আপনি বুঝে নেন দুনিয়ার মানুষ, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে না ঘৃণা করে? আপনি বুঝে নেন আপনার বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা আপনাকে ভালোবাসে নাকি ঘৃণা করে? আপনার আশেপাশের গ্রামের লোক আপনাকে ভালোবাসে নাকি ঘৃণা করে? যদি দেখেন মানুষেরা আপনাকে ভালোবাসে, আপনাকে ঘৃণা করে না, আপনি বুঝে নিয়েন আসমানের অধিবাসীরাও আপনাকে ভালোবাসে। আপনি যখন দেখবেন আপনার আশেপাশের
মানুষেরা আপনাকে মোহাব্বত করে। আপনি বুঝে নিয়েন জিবরিল আমিনও ওই সময় আপনাকে ভালোবাসে। আপনি যখন দেখবেন আশেপাশের মানুষেরা আপনার খুবই মোহাব্বত করে, আপনাকে ছাড়া কিছুই বোঝে না, আপনার ছাড়া কোনো পরামর্শ হয় না, কোনো সিদ্ধান্ত হয় না, আপনার জন্য অপেক্ষা করে, তখন আপনি বুঝে নিয়েন আসমানের মালিক আল্লাহ। ও মুসলমান, আমার আপনার জীবনের মালিককে আরো জোরে বলেন, আমার আপনার মালিককে, আমার আপনার রিজিক দাতাকে, আমার আপনার হায়াতের মালিককে, আমার আপনার মৌতের মালিককে। আল্লাহর যে সমস্ত বান্দারা গাঁজা খায় তাদেরকে গাঁজা খাওয়ানকে? শয়তান। কে খাওয়ায়? শয়তান। তাহলে বোঝা যাচ্ছে কি, দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে। এটা আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে। তারা যদি আপনাকে ঘৃণা করে, আপনি বুঝে নিন আসমানের মালিকও আপনাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন, মানুষের ভালোবাসা পাবার জন্য মানুষের উপকার করা দরকার না ক্ষতি করা দরকার? আরো জোরে বলেন। আমরা উপকার করি না ক্ষতি করি? সুযোগ পাইলে কেউ কাউরে বাস দিতে ছাড়ি, একেবারে বিনা পয়সায়, তাই না? একেবারে। হ্যাঁ, এবার আসেন, আপনি এলাকায় ভালোবাসা পান কেন পান না? কি কারণে আপনি পান না? প্রতিটা এলাকায় কিছু সুদখোর আছে না? ভয় পায়েন না, বলেন। প্রত্যেক এলাকায় কিছু ঘুষখোর আছে না? প্রত্যেক এলাকায় কিছু হারামখোর আছে না? প্রত্যেক এলাকায় কিছু লোক আছে না মানুষের জমির আইল ঠেলা খায়? এই মানুষগুলারে অন্য মানুষ ভালোবাসে? আরো জোরে বলেন। মুসলমান, এখান থেকে একটা কথা বুঝে নিয়েন, আপনি যে এই সুদ খাওয়ার কারণে আপনার আশেপাশের মানুষ যে আপনাকে পছন্দ করে না, আপনাকে যে ঘৃণা করে, আপনি ঘুষ খাওয়ার কারণে আশেপাশের মানুষ যে আপনাকে ঘৃণা করে, অন্যের জমি জোর করে দখল করে নেওয়ার কারণে মানুষেরা যে আপনার ঘৃণা করে, আপনি মুসলমান বুঝে নেবেন আমার আল্লাহ আপনাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে সুদ বেশি করে খাইতে হবে, ঘুষ বেশি করে খাইতে হবে, অন্যের জায়গা জমি জোর করে নিতে হবে না। এগুলা ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, আমি যখন ছোট, তখন তো এগুলো দেখছিলাম আমাদের এলাকার মানুষ খুব করে। এখন কি সব ভালো হয়ে গেছে না এখনো আছে? এখনো আছে। আমি তো মনে করছিলাম যে ভালো হয়ে গেছে এই 20-25 বছরে, কারণ আমি তো এই এলাকায় অনেকদিন ধইরাই নাই। এখনো করে এগুলা মানুষ। যারা নামাজ পড়ে তারা তো মনে করে না। হ্যাঁ, যারা নামাজ পড়ে তারা তো মনে হয় সুদ খায় না। কথা কন, খায় না? যারা নামাজ পড়ে প্রথম কাতারে নামাজ আদায় করে, ঘুষ তো খায় না। আমার কথায় রাগন, রাগন, রাগ হইলেই কি করার আছে কোন? এগুলো সতর্ক তো আমরাই করব, আপনারা তো জানেন না। তাহলে যখন আপনারা জানেন না, তখন আপনাদেরকে জানানোর দায়িত্ব তো আমাদের, নাকি? এই যে ছেলেগুলারে, এই যে প্রত্যেক এলাকার মসজিদের ইমাম, এরা প্রত্যেকে তো আপনাদেরই কারো না কারো সন্তান। এরা প্রত্যেকে কোরআন পড়েছে, প্রত্যেকে হাদিস পড়েছে। এরা জানে কোনটা হালাল কোনটা হারাম। আপনি মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার বারান্দায় আপনি যান নাই, আপনি জানেন না কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু দুঃখের বিষয় হইল, মসজিদের ইমাম যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, মসজিদের ইমাম যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে, মসজিদের ইমাম যদি অন্যের জায়গা জোর করে কেড়ে নেওয়ার বিপক্ষে বয়ান করে, তখন মনে হয় ও তো সলিমুদ্দির সওয়াল, ও মাদ্রাসায় পড়ছে, কয় লাইন পড়ছে, ও তো কিছুই জানে না। আছে না নাই? আরো জোরে কন। তাহলে এই যে হারাম কাজ করার কারণে, অন্য যে কোনো হারাম কাজ করার কারণে, পাপ কাজ করার কারণে আল্লাহর বান্দারা আপনাকে ঘৃণা করে, তার মানে আল্লাহ আপনাকে ঘৃণা করে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, তার জন্য এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আরো জোরে বলতে হবে। যারা বলতেছেন না তাদের সৌভাগ্য, যারা বলে না তাদের সৌভাগ্য। তাহলে এই সুদ খাওয়া ছাড়তে হবে না খেতে হবে? ঘুষ খেতে হবে নাকি ছাড়তে হবে? মনে রাখতে থাকবে তো?
কারণ কি জানেন, যারা ইমানদার, যারা মুমিন, তারা কাকে বেশি ভালোবাসে জানেন? والذين آمنوا أشد حبا لله। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বাকারার আয়াতে কারিমা আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে, যে সমস্ত মানুষেরা ঈমানদার, যে সমস্ত মানুষেরা মুমিন, যে সমস্ত মানুষেরা পরকালের প্রতি বিশ্বাসী হয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওই সমস্ত মানুষেরা আল্লাহকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে, ওই সমস্ত মানুষেরা সুদ খাইতে পারে না। যেই সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে, সেই সমস্ত মানুষেরা ঘুষ খাইতে পারে না। যেই সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে, ওই সমস্ত মানুষেরা কখনো নামাজ ছাড়তে পারে না। যেই সমস্ত মানুষেরা আমার আল্লাহকে ভালোবাসে, ওই সমস্ত মানুষেরা জোর করে কারোর সম্পত্তি দখল করে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, অনেক নামাজি তারাও এই সমস্ত হারাম কাজের সাথে যুক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ভালোবাসা কেমন হয়েছে? আমরা এখন যদি বলি কে কে আল্লাহকে ভালোবাসেন, হাত তুলবেন না? এমন কেউ আছেন কিনা? আল্লাহকে ভালোবাসেন না? কে কে হাত তুলেন তো। সবাই ভালোবাসি, তাই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ভালোবাসার প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? একজন মানুষ, আপনাদের এই বহলা গোবিন্দপুরের কোনো একজন মানুষ গাড়ি চালায়, ড্রাইভার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোনো একজন বান্দা গাড়ি নিয়ে যখন লাহিনী বটতলার দিকে যখন যাত্রী নিয়ে যাইতেছিল, যাত্রী নিয়ে যাবার পর হঠাৎ করে দেখা গেল সাউথা ব্রিজের কাছে গিয়া তার গাড়িটা উল্টে ক্যানেলের মধ্যে পড়ে গেল। ক্যানেলের মধ্যে পড়ে যাবার পর ওই বান্দার হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, মাথায় আঘাত পেয়েছে। বাড়িতে এসে বিবিকে যখন বলে, বিবি রে, আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করেছে, আমি দুর্ঘটনায় পতিত হয়েছিলাম রে বিবি, দেখো আমার হাত কেটে গিয়েছে, আমার পা গুলো কেটে গিয়েছে রে বিবি, আমার মাথা ফেটে গিয়েছে। বিবি, তুমি এইবার কি করা যায়? তুমি আমার এইখানে স্যাভলন লাগায়া দাও, আমার হাতগুলোকে একটু ব্যান্ডেজ করে দাও। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, আল্লাহর বান্দি বলে, ও স্বামী গো, আমি তো এখন রান্নার মধ্যে আছি, তুমি কষ্ট করে একটু মলম লাগায়া দাও। আই লাভ ইউ। বোঝেন নাই কথা? মলমটা তুমি লাগায়া নাও, তবে আই লাভ ইউ। তবে কি? আই লাভ ইউ। এর কিছুক্ষণ পরে স্বামী নিজের হাতে সব কিছু স্যাভলন লাগাইল, পরিষ্কার করল। পরের দিনে যখন আবার ড্রেসিং করা দরকার, আবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এই ব্যান্ডেজগুলো খুলে একটু স্যাভলন লাগায়া দাও, গরম পানি দিয়ে একটু ধোয়া দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, চুলার মধ্যে পানি দিয়া, আপনি ট্যাপ থেকে পানি নিয়া গ্যাসের চুলা চালু দিয়া পানি একটু গরম করে নিয়া আপনার ক্ষতের মধ্যে লাগায়া নেন। আই লাভ ইউ। হয়েছে ভালোবাসা? কথা কয় না, হয়েছে? তাইলে মুসলমান এখন আমি আপনি আল্লাহরে ভালোবাসে এরকম। কথা কয় না? আমার আপনার ভালোবাসা এখন এই রকম। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, অথচ নামাজ পড়তে পারি না। আমরা বলি আল্লাহকে ভালোবাসে, সুদ খাওয়া ছাড়তে পারি না। আমরা বলি আল্লাহকে ভালোবাসে, ঘুষ খাওয়া ছাড়তে পারি না। আমরা বলি আল্লাহকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, কিন্তু নিজের বোনের সম্পত্তি দিতে রাজি না। কথা তিতা লাগবো, আমার কথা মিঠা লাগবো না, এটা আমি জানি। আর আমি জীবনে কোনোখানে ওয়াজ করতে গিয়ে দ্বিতীয়বার দাওয়াত পাই না, বুঝছেন? আমি জানি যে এরপরে আমাকে আর ডাকা হবে না।
এটা নিশ্চিত। আমি ওইটা মনে করেই সব জায়গায় যাই, এবং আজ পর্যন্ত দ্বিতীয়বার ডাক পড়ে নাই। আপনারাও কইবেন না যে গত বছর যেই হুজুররা আনছো তার আবার আনো, আপনারাও কইবেন না, আমি জানি, তাই না? জোরে কন। এই রোগে আছে না বাবা, বোনকে সম্পত্তি দিতে চায় না, কয় আরে আমার বাবা তো দিয়া যায় নাই। তোমার বাবা তো দিয়া যায় নাই, কিন্তু আল্লাহ তো দিয়া দিছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এখন তো অনেক সময় এমন দেখা যায় ভাবিদের জ্বালায় বোনেরা বাড়ির মধ্যে পাও দিতে পারে না। আমার কথা যদি অযৌক্তিক থাকে আমারে বলবেন যে না বাবা আপনার কথা ভুল, এটা ভুল, ঠিক না? পা দেওয়ার আগেই জামাইয়ের লগে শুরু হয়ে যায়। আমাদের এলাকায় তো আবার জামাই বলতে ফুপারে বোঝায়, মানে স্বামীর সাথে শুরু হয়ে যায়। তোমার বোনের আর কাম নাই, এই 7 দিন পর পর খালি আসে। কয়দিন আগে ওনার বেড়াই গেল, বাপের বাড়ি কত খাওয়া লাগে। এই কথা কোনো বাবা যে শুনেন নাই হাত তুলতে পারবেন? যেই কথা বাজান তোমার চাচির কাছ থেকে শুনি নাই, তোমার দাদির কাছ থেকে শুনি নাই, তোমার আপার কাছ থেকে শুনি নাই, আল্লাহর কোনো বান্দা আছেন যেই কথাটা শুনেন নাই? ও মা, আমি একাই তুলছি। কপাল ভালো আমার বোন নাই, থাকলে হয়তো আমিও হাতটা তুলতে পারতাম না, বুঝছেন? বোন যদি থাকতো তাহলে আমিও হাত হয়তো তুলতে পারতাম না। তাহলে আপনি যখন যাকে বলবেন যে আপনি ভালোবাসেন, আপনি মোহাব্বত করেন, তখন তার প্রয়োজন আপনার পূরণ করা দরকার আছে না? হ্যাঁ, তার বিপদে আপনার পাশে থাকা দরকার আছে না? কিন্তু আমরা সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু আপন ভাইয়ের বিপদে পকেট থেকে 500 টাকা বের হয় না। আমি কথা কিন্তু ভালো কই না, বুঝতে পারছেন? আমি কথা ভালো বলি না, সামনের বছর ডাকবেন না। যেহেতু মুসলমান ভাবা যে আমার কই আছে কপালে আমি জানি না, আজকে যেহেতু এসেছি একটু বলে যাই কি আছে কপালে, কিন্তু আমাকে খুঁজে পাবেন না কাল সকালে। কথা সত্য না মিথ্যা? এলাকার ইমাম সাহেবদের বক্তব্য এমন হওয়া দরকার ছিল না, কিন্তু ওই নামাজি যারা প্রথম কাতারে যারা নামাজি তাদের কারণেই বলতে পারে না। কারণ ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, দেখতে পাবে ইমাম সাহেবের পিছনে যে দাঁড়াইছে মাসে মসজিদে 30 টাকা দেয়। কয় টাকা দেয়? মাসে মসজিদে 30 টাকা দেয়। এই 30 টাকা দিয়ে এমন ঝাড়ি মারে, ইমামের চাকরি সকালে থাকলে বিকালে থাকে না, বিকালে থাকলে এশার নামাজের পরে থাকে না, এশার নামাজের পরে থাকলে পরের দিন জোহরের নামাজের সময় থাকে না। আরো জোরে কোন। তাহলে মুসলমান ভাই এমনটা তো হওয়া দরকার ছিল না। একজন ইমাম সে হচ্ছে আলেম, না হলো নবীদের ওয়ারেস। নবীদের যেই দায়িত্ব ছিল আলেমদেরও ঠিক সেই একই দায়িত্ব। তারা যখন বলতে যায় ওই নামাজি মুসলমানের জন্যই বলতে পারে না, কারণ এলাকার যেই সমস্ত মানুষেরা নামাজ আদায় করে না, ইমামের কোনো কথা নিয়ে তারা মাথা ঘামায় না। মাথা ঘামায় যারা সামনের কাতারে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আমি আপনি বলবো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধানগুলো আমার আপনার মেনে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ করতে বলেছেন ওই সমস্ত কাজ আমার আপনার করা দরকার আছে না নাই? যেই সমস্ত কাজ আমার আপনার মালিক আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন ওই কাজগুলো ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? এইবার মুসলমান কেউ এই কথা বলতে পারবে না আল্লাহ কোরআনুল কারিমে সুদ খাওয়ার কথা বলেছে, কিন্তু তারপরেও খায়। এমন কেউ আছে কিনা? বলতে পারবে কিনা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হারাম খাওয়ার কথা বলেছেন, এইটাও কেউ বলতে পারবে না, কিন্তু এরপরেও মানুষেরা হারাম খায়। কেউ বলতে পারবে না কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সুদ খাওয়ার কথা বলা আছে, এরপরেও খায়। কিন্তু নামাজের কথা যে বলা আছে, এই নামাজ আল্লাহর কোনো বান্দারা ঠিক মতো আদায় করতে চায় না, ঠিক কিনা?
এবার আসেন মুসলমান, তাহলে এক নম্বর ভালোবাসা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা। যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ওই সময়ে আল্লাহর বান্দা আর জাহান্নামের মুখী হবে না। ওই সময়ে এই যে ভালোবাসা তার মালিকের জন্য হয়ে যাবে, এই ভালোবাসার মধ্যে আল্লাহর বান্দার কোনো ক্ষতি, আরো জোরে বলেন, সবাই বলেন নাই, কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু আজকে সকালবেলায় যখন আপনাদের এখানে আসার জন্য রওনা দিব, তখন জানতে পারলাম বাংলাদেশের বই যেখান থেকে তৈরি হয়, যেখান থেকে বই বাছাই করে দেওয়া হয়, ওখানের বড় একজন কর্মকর্তা সে আমার আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। আরো জোরে বলেন, সামনের সবাই বলেন, আমার আল্লাহকে গালি দিয়েছে। কত বড় সাহস! আমরা যে এদেরকে শায়েস্তা করব কি, আমরা নিজেরাই ঠিক নাই। আল্লাহকে গালি দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহর সমকক্ষ হওয়ার চেষ্টা করেছিল ফেরাউন। দুনিয়াতে আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহকে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করেছিল নমরুদ। দুনিয়ায় আছে? আরো জোরে বলেন। তাহলে এখনো এটাই বলতে চাই, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহর বিধানগুলো মানে না, আল্লাহর বিধানের প্রতি যারা বিদ্যাঙ্গুলি দেখায়, ওই সমস্ত মানুষও একদিন এই দুনিয়া থেকে চলে যাবে, চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওদের বিচার এই জমিনে না হইতে পারে, সরকার করতে না পারে, আমরাও কিছু বলতে না পারে, কিন্তু তিনি ছাড়বেন না। বুঝতে পারছেন? এদের বিচার হয় না, ওদের বিচার হয় না। কিন্তু যারা কোনো রকম দোষ করে না, তাদের বিচার আবার খুব হয়। কথা সত্য না মিথ্যা? তাহলে এক নাম্বার, যখন আমরা আল্লাহকে ভালোবাসবো তখন আমাদের কোনো ক্ষতি নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আর একটা বিষয় জেনে নেন। যেই বিষয়ের প্রতি যখন আমার আপনার ভালোবাসা থাকবে, আমার আপনার মোহাব্বত যখন থাকবে, ওই সময়ে আমার আপনার ক্ষতির কোনো আশঙ্কা নাই, আমি আপনি ক্ষতির সম্মুখীন হব না। সেইটা জানানোর আগে একটা হাদিস শোনায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া বলেন, বিশ্ববাসী শুনে যাও, আমরা কোনো এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাখল নামক জায়গায় জাতুর রিকার যুদ্ধে আমরা চলে গেলাম। জাতুর রিকার যুদ্ধে আমরা যখন চলে গেলাম, জাতুর রিকার যুদ্ধে যাওয়ার পর একজন মহিলাকে হত্যা করে দেওয়া হয়। যুদ্ধের মধ্যে পড়িয়া ওই মহিলা মৃত্যুবরণ করে, মুসলমানদের হাতে মৃত্যুবরণ করে। ওই সময়ে ওই মহিলার স্বামী বাড়িতে ছিল না, মহিলার স্বামী বাড়ির মধ্যে ছিল না। মহিলার স্বামী বাড়ি থেকে আসার পর তার কাজ করে এসে যখন সে দেখে তার বিবি আর জীবিত নয়, তার বিবি মৃত্যুবরণ করেছে, তখন সে আল্লাহর নামে শপথ করে নেয়, আল্লাহর নবীর সাহাবাদের রক্ত যতক্ষণ পর্যন্ত না সে বহাইবে, আল্লাহর নবীর কোন সাহাবীর রক্ত যতক্ষণ পর্যন্ত না সে পাত ঘটাইবে, শরীর থেকে বের করবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বান্দা নিস্তার নেবে না, বিশ্রাম নেবে না। তার কথা শুধুমাত্র একটাই, যারা আমার বিবিকে মেরেছে আমি তাদের রক্তপাত ঘটাবো। ও মুসলমান, এইবার কথা হলো, কেউ যদি আপনার বিবির গায়ে হাত তুলে আপনি বসে থাকবেন? আরো জোরে বলে। আপনার বিবিকে যদি গালি দেয় আপনি চুপচাপ থাকবেন? আপনার বিবিকে যদি একটা বাজে কথা বলে আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন? ওই ব্যক্তি সেও চিন্তা করলো মুহাম্মদ এবং তার সাহাবারা কোথায়, তাদের রক্ত যতক্ষণ পর্যন্ত না আমি বহাইব ততক্ষণ পর্যন্ত আমি আর আশ্রয় নেব না। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার দিকে যখন যাইতে লাগলেন, মদিনার দিকে যাইতে লাগার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের মোকাবেলা হয়ে গেল, রাত হয়ে গেল, তখন বিশ্রাম নেবার জন্য যখন প্রয়োজন দেখা দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারা, আমাদের তো বিশ্রাম করার দরকার, আমাদের একটু রেস্ট করার দরকার, আমরা বড় ক্লান্ত, তোমাদের মধ্যে এমন কে আছো আমরা এখন একটু বিশ্রাম নিব, এই বিশ্রাম নেওয়ার সময় আমাদেরকে পাহারা কে দিবা? ওই সময়ে একটু পরপর বড় বড় বিল্ডিং ছিল না, কুষ্টিয়া শহরে থাকার জন্য আবাসিক যে হোটেল আছে এই রকম কোনো হোটেলের ব্যবস্থা ছিল না। কক্সবাজার বেড়াইতে চলে যান, ওইখানেও দেখবেন থাকার জন্য হোটেল আছে, চট্টগ্রাম চলে যাবেন থাকার জন্য হোটেল আছে, ওই সময়ে এমন ব্যবস্থা কিন্তু ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বললেন, সাহাবারা রে, তোমাদের মধ্যে কে আছো এইটার পাহারা দিবা, আমরা বিশ্রাম নিব, তোমরা কে পাহারা দিবা? আনসারদের মধ্যে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির সাহাবাদের মাঝে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বিশ্রাম করেন, আমরা দুই ভাই আপনাদের পাহারা দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা চলে যাও, ওই যে পাহাড়ের মুখ দেখা যায় ওইখানে তোমরা চলে যাও, গিরিপথে চলে যাও, ওইখানে গিয়ে তোমরা পাহারা দাও। ওইখানে গিয়ে পাহারা দেবার জন্য যখন দুইজন সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গায় চলে গেলেন, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আমার ভাই, এইবার তুমি বলো আমি কোন সময়ে পাহারা দিব? যেহেতু সারা রাত পাহারা দিতে হবে, তোমারও ঘুমের দরকার আছে, আমারও ঘুমের দরকার আছে রে আল্লাহর বান্দা, কাজেই তুমি বলে দাও কোন সময়ে তুমি পাহারা দিবা আর কোন সময় আমি পাহারা দিব। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমার ভাই আব্বাদ, তুমি প্রথম রাতে পাহারা দাও, আমি ঘুমাই, আর শেষ রজনীতে উঠে আমি পাহারা দিব, তুমি ঘুমাইও। সুবহানাল্লাহ। কারণ দেখেন, আমাদের সময় যদি হইতো আমরা চিন্তা করলাম, আরে আমার কি এত সময় আছে, আমি ঘুমাই, তুমি পাহারা দাও গা। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আর তারা বলতেছেন যে ভাই, যেহেতু রাত তোমারও বিশ্রাম দরকার, আমারও বিশ্রাম দরকার, তুমি কোন সময়ে পাহারা দিতে চাও আর আমি কোন সময়ে পাহারা দিব, তুমি এইটা বলো। এইটা বলার পরে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমি এখন ঘুমাই, তুমি পাহারা দাও, আমি শেষ রাতে উঠে পাহারা দিব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদিকে জিহাদের ময়দানে যেই মহিলা মৃত্যুবরণ করেছে, মারা গেছে সাহাবায়ে কেরামের হাতে, সাহাবায়ে কেরামের হাতে যখন মৃত্যুবরণ করেছে, ওই মহিলার স্বামী খুঁজতে খুঁজতে এসে ওই গিরিপথের মুখে চলে এসেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিতে গিয়া আল্লাহর নবী সাহাবী নামাজে দাঁড়ায়া গেছেন। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবীর কথা হলো পাহারা দেওয়া। যখন আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন, রাত কিভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু খালি খালি রাত কিন্তু আপনার কাটবে না। আরো জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। রাত, অর্ধেক রাত পর্যন্ত পাহারা দিতে হবে। আর এখন যদি আমাদের কোনো যুবক ভাইকে পাহারা দেওয়ার দায়িত্ব হয়, নামাজ পড়া তো দূরে থাক, তারা একটু পর পর অ্যাটাক দিবে। মুরব্বীরা বুঝে নাই, যুবক ভাইরা আছেন না, একটু হাত তোলেন তো। অ্যাটাক দেওয়া বুঝেন না আপনারা? হ্যাঁ, মুরব্বীরা বুঝে নাই, ঠিক বলছে। আপনারা বুঝছেন দেখে আপনারা ঠিক বলেন নাই। মোবাইলের ভিতর গেমস খেলা শুরু করবে, এবং এমন গেমস খেলে, কুষ্টিয়াতে বসে সিঙ্গাপুরে একজন লোক, তার সাথেও খেলা যায়। যুবক ভাইরা পারলো অস্বীকার করুক, কুষ্টিয়াতে আছে, সে গেমস খেলতেছে সিঙ্গাপুরের একজনের সাথে। চিন্তা করা যায় টেকনোলজি, বিজ্ঞান এখন কত দূর নিয়ে গেছে। বাড়িতে বসে সিঙ্গাপুরের লোকরা দেখা যায়, যায় না?
আমেরিকার লোককে দেখা যায়, যায় না? এখন গেমসও খেলে দুইজন বিশ্বের দুই প্রান্তে থাইকা। আল্লাহ নবী সাহাবী চিন্তা করলো, পাহারা তো দিতেই হবে, রাত তো জাগতেই হবে, আমার মালিকের জন্য একটু দাঁড়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা খালি মোবাইল নিয়ে পড়ে থাকি, বইও এখন পড়ে না, যুবক পোলাপান এখন বইও পড়ে না। যার হাতে মোবাইল আছে ও তো আরও না, যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এর তো পড়ার চিন্তাই নাই। অ্যান্ড্রয়েড কেনার পরে অনেক ছেলের বাবা বিদেশ থেকে এমপি পাঠায় দেয়, ওর তো পড়ালেখার সাথে কোনো সম্পর্কই নাই। কথা আছে না মিছা? আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া গেলেন। ওদিকে যেই মহিলা মারা গিয়েছে, তার স্বামী আবার সাহাবাদেরকে খুঁজতে খুঁজতে ওই গিরিপথের মুখে চলে এসেছে। যখন দেখলো আল্লাহর বান্দা একজন দাঁড়ায় আছে, ওই মহিলার স্বামী চিন্তা করলো তাহলে এখানে লোক আছে। দূর থেকে একটা তীর মেরেছে, তীর এসে আল্লাহর নবীর সাহাবার গায়ে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের অবস্থা হলো মসজিদে গিয়ে যদি মশা একটু বেশি বনবন করে, মুয়াজ্জিনের উপরে যত জোর কাটে, একটা কয়েলও জ্বালাইতে পারো না, ঘরটা ঠিক মতো পরিষ্কার করো না, এই জন্যই তো এত মশা। আছে না নাই? আল্লাহ নবীর সাহাবীর গায়ে তীর লেগেছে, যেই তীর দিয়ে ওই সময়ে মানুষদেরকে হত্যা করা হয়তো, আমার নবীর সাহাবী নামাজ ছাড়েন নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ আদায় করা ছাড়েন নাই। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি ওই লোকটাকে কেন্দ্র করে, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওই সময়ে আবার একটা তীর মেরেছে। এইবারও খুলে তিনি নামাজ আদায় করতেছেন, নামাজ তিনি ছাড়েন নাই। আরো জোরে বলেন। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় তীর যখন মেরেছে, আল্লাহর নবীর সাহাবী আর নামাজে দাঁড়াই থাকতে পারলেন না। সালাম ফিরা নামাজ শেষ করার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আমি তো আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার গায়ে তো তীর লেগে গিয়েছে, ও ভাই আপনি উঠুন, আমি একটু রেস্ট করি, আপনি এইবার পাহারা দেন, আমি আহত হয়ে গিয়েছি। এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে যখন দাঁড়ায় গেছেন, একদিকে আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন দাঁড়িয়ে গিয়েছেন, বিশ্ব নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোক তখন ভয় পাওয়া যায়, তখন চিন্তা করে এখানে মানুষ তো একজন না, এখানে আরো মানুষ আছে, এইটা মনে করে আল্লাহর বান্দা পালায়া যায়। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ভাই আপনি কি কারণে আমাকে এখনো জাগান নাই, এত দেরি কেন করেছে? যে সময় প্রথম তীর লেগেছে ওই সময়েই তো চাইলে আপনি আমাকে জাগ্রত করতে পারতেন। আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার ভাই, আল্লাহর নবী দায়িত্ব দিয়েছিলেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য, যদি পাহারা দেবার কাজে বিঘ্ন না ঘটতো, পাহারা দিতে যদি সমস্যা না হয়ে যাইতো, আমি কোরআনুল কারীমের এমন একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, আমার জীবনটাও যদি চলে যাইতো আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। তাহলে নামাজকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নামাজকে ভালোবাসা দরকার আছে না নাই? নামাজকে যখন আল্লাহর বান্দারা ভালোবাসবে তখন তার কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান এখন আমাদের ইমানগুলো এত দুর্বল হয়ে গেছে, আমাদের শরীরে ইমানের কোনো অ্যাকশনই নাই। এই অ্যাকশন না থাকার কারণে আল্লাহর যুবক বান্দারা মসজিদ ছেড়ে দেয়, আর ইমানের জোর থাকার কারণে এলাকার শেষ মাথার মুরব্বি প্রচন্ড ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে সে এসে মসজিদে হাজিরা দেয় শুধুমাত্র তার ইমানের জোর থাকার কারণে। আর যুবকরা পারে না, তাদের ইমানের জোর নাই, কিন্তু তাদের ইমানের জোরটা মুরব্বীদের চেয়ে বেশি থাকা দরকার।
ওনারা চিন্তা করবে আমরা হাঁটতেই পারি না, এত দূরে মসজিদে কিভাবে যাব। যুবকরা আসবে, আর যুবকরা করে শুয়ে থাকে, মুরব্বীরা শীতের মধ্যে কাঁপতে 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 মসজিদে এসে পড়ে। যুবক ভাইরা কি রাগ হইতেছেন? হ্যাঁ, রাগ হয়েন না ভাই, আপনারা রাগ হয়েন না, কারণ এই আয়োজনগুলো আমাদের ভুলগুলো দেখিয়ে দেবার জন্য। এইটা শুধু এই যে 2 ঘন্টা বসে একটা দিন সবাই একসাথে সময় কাটালাম এটা না। অনেক কথা মহল্লার ইমাম বলতে পারে না ভাই, পারে না। এই কথাগুলো বলবে কে? কাউকে বলতে হবে না? কাউকে তো বলতে হবে। এই ভুলগুলো দেখাই দেওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দেন, তোমাদের মধ্যে কেউ যখন আমার কোনো সুন্নতকে ভালোবাসবে, তোমাদের মধ্যে কেউ যখন আমার সুন্নতকে ভালোবাসবে, আমার কোনো নিয়মকে ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসলো। একটু আস্তে কোন, মানুষ শুইনা ফেলাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে কেউ যদি আমার কোনো সুন্নাতকে ভালোবাসে, আমার কোনো সুন্নাতকে যদি মোহাব্বত করে, তাহলে সে যেন আমি নবীকে মোহাব্বত করলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষেরা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আমার আল্লাহর নবী বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন দেখে নেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহর নবীর সুন্নাতকে কেমন ভালোবেসেছেন, আর এখন আমরা সুন্নাতের সাথে কেমন আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি কান্না শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ তুমি কেন কান্না করো? কি কারণে তোমার কান্না আসলো? কোন জিনিস তোমাকে কাঁদালো রে সাদ? আল্লাহ নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, আজকে থেকে 8 মাস আগে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালেমা গ্রহণ করেছি গো নবী। এই 8 মাস ধরে আমি আপনার একটা সুন্নতকে আমি মানার জন্য খুবই চেষ্টা করলাম গো নবী, কিন্তু সুন্নত আমি মানতে পারি না। সেই জন্য আমার মনের ভিতরে ভয় হয় গো নবী, আমি হয়তো আপনার সুন্নত না মানার কারণে আমি না জানি জাহান্নামে চলে যাই। আল্লাহু আকবার। কিসের জন্য বলেন? কিসের জন্য? একটা সুন্নত মানার জন্য সাহাবীর মনে হয়, নবী আমি হয়তো জাহান্নামী হয়ে যাইব, আমি জান্নাতে যেতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ রে, তুমি বলে দাও কোন সেই সুন্নাত, যেই সুন্নাত না মানতে পারার কারণে তোমার নিজেকে জাহান্নামী বলে তুমি মনে করো। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা দেখতে ভালো না, আমি কালো, আমার চেহারার মধ্যে কোনো মাধুর্যতা নাই, আবার আমার কোনো ধন সম্পদ নাই, আমি একজন গরিব, আমি নিঃস্ব একজন যুবক। এই জন্য মদিনার অলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি বিবাহ করার জন্য। এই বিবাহ দিতে আল্লাহর কোনো বান্দা তার মেয়েকে বিয়ে দিতে আমার সাথে রাজি নয়। তার কারণ হলো আমি দেখতেও সুন্দর না, আমার টাকা পয়সাও নাই। মুসলমান, যেই মেয়ে দেখতে কালো তার বিয়ের মধ্যে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। যেই যুবক কালো কিন্তু টাকা আছে তার জন্য পাত্রীর অভাব নাই। যেই সাহাবে
তিনি বলতেছেন আমার চেহারা কালো, আমার চেহারা ভালো না, এই জন্য মদিনার কেউ আমার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি না। আমি সুন্নাত মানতে পারলাম না নবী, অথচ আমি ইসলাম গ্রহণ করেছি 8 মাস আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে তোমার বিবাহের ব্যবস্থা আমি করতেছি। এই যে একটা চিঠি তোমাকে আমি দিলাম, এই চিঠিটা নিয়ে তুমি আমর ইবনু ওয়াহাবের বাড়িতে চলে যাও। আমর ইবনু ওয়াহাবের বাড়িতে গিয়া তুমি বলো জাওয়াজানি রাসূলুল্লাহ। ও সাহাবী, আমর ইবনু ওয়াহাবের বাড়িতে তুমি চলে যাও। আমর ইবনু ওয়াহাবকে গিয়া বলো তোমার মেয়ের সাথে আল্লাহর রাসূল আমার বিয়ে দিয়ে দিয়েছেন। আর তো আসতে কোন গুনাহ হইব আসতে কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে যাও, আমর ইবনু ওয়াহাবের বাড়িতে গিয়া বলো আপনার মেয়ের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ে দিয়েছেন। এই কথা যখন বলার জন্য চলে গেল, কারণ তার অভিভাবক হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়। এইটা কথা যখন তিনি মনে করে, যখন আমর ইবনু ওয়াহাবের বাড়িতে যখন তিনি চলে গেলেন, ওখানে গিয়ে যখন বললেন আপনার সুন্দরী নাক মেয়ের সাথে আল্লাহর রাসূল আমার বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে, এই কথা যখন বলে পাঠাইল, হাদিসের মধ্যে এসেছে ফারাদ্দাহু রাদ্দান কবিহা, তারা খুব বাজেভাবে তার প্রস্তাবটা ফিরাইয়া দেয়, তার কথা মানে না, কারণ সে হলো দরিদ্র একজন যুবক, আবার চেহারাও ভালো নয়। অনেক সময় দেখা যায় চেহারা ভালো না, চেহারা খারাপ, কিন্তু তার টাকার কারণে সে বউ সহজেই পাওয়া যায়। আরো জোরে বলেন, দেখতে সুন্দর, টাকা পয়সা নাই, তারপরেও সে বউ পাওয়া যায়, কষ্ট করতে হয় না। কিন্তু এই নবীর এই সাহাবী তার চেহারা দেখতে ভালো না, আবার সে একেবারে দরিদ্র, কেউ তাকে মেয়ে দিতে চায় না। আল্লাহর নবীর সাহাবী তখন সাথে সাথে কান্না করতে করতে আল্লাহর নবীর কাছে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়া আল্লাহর নবীর কাছে গিয়া যখন বলেন নবীজি এই বিয়াও তো আমার হইল না, তারা প্রস্তাব নাকচ করে দিয়েছে, তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি না গো নবী। আল্লাহর নবী বললেন ও সাদ তুমি কান্না করবা না, তুমি কান্না করবা না, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি জান্নাতে আমার সাথে থাকবা। আর তো আসতে কোন। আল্লাহ নবী বলেন সাদ তুমি কান্না করো না, তুমি জান্নাতে আমার সাথে থাকবা। ওদিকে আমর ইবনু ওয়াহাবের মেয়ে সে তার বাবাকে ডাক দিয়া বলে বাবা গো, কে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে এটা তো দেখার বিষয় না, আপনার ঘরে জান্নাত চলে এসেছিল, আপনি জান্নাত ছেড়ে আপনি কেন জাহান্নামের দিকে রওনা দিলেন? বাবা বলেন মারে আমি তো বুঝি নাই, আমাকে একটু বুঝায়া বলো। এই কথা যখন বলল, আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী তার বাবাকে ডেকে বলল বাবা গো, সাদ সালমি যে এসেছিল কার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছিল? প্রস্তাব তো নিয়ে এসেছিল আমার নবীর পক্ষ থেকে। বাবা এই প্রস্তাব আপনি কেমন করে ফিরাইয়া দিলেন? আমি সাদ সালমির সাথে বিবাহ বন্ধনের হইতে রাজি আছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে মেয়ে রাজি হলো, তার কারণ হলো একটা, সেইটা হলো আমার নবীজি নিজে প্রস্তাব পাঠাইছেন। সুবহানাল্লাহ। ওদিকে সাদ সালমি কান্না করে, নবীর সুন্নাত সে মানতে পারে না, এই জন্য সে নিজেকে জাহান্নামী মনে করে। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, তাদের চিন্তা, তাদের চেতনা এটা কোন মানের ছিল? একজন আল্লাহর নবীর সুন্নাত মানতে পারে নাই, এই জন্য সে কান্না করে, নিজেকে জাহান্নামী মনে করে। আর একজন নবীজির কথা মানার জন্য দেখতে সুন্দর না একেবারে গরিব যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। কারণ কি? এটা আল্লাহর নবীর কথা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমর ইবনু ওয়াহাব আল্লাহ নবীর কাছে গিয়া বলল সামিহনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি আছে। এই কথা বলে দেওয়ার পর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালমিকে ডাক দিয়া বললেন, সাদ রে, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে গিয়েছে। তোমার বিবাহের জন্য আমি মোহরনা ধার্য করলাম 400 দিরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে গরিব, মোহরানা দিলেন 400 দিরহাম, এইটা আমি কোথা থেকে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলা উসমান, তুমি আমার মেয়ের জামাতা আমার সাহাবী হযরত ওসমানের কাছে চলে যাও। ওসমান তোমাকে 200 দিরহাম দিয়া দিবে, আরো কিছু বেশি দিয়া দিবে। আল্লাহর নবী সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাহাবী এবং জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, এই কথা বলা মাত্র নবীজি পাঠাইছেন, এই কথা বলা মাত্র 200 দিরহাম দিয়া দিলেন, বিবাহের কথা শুনে আরো বেশি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। 200 দিরহাম নিয়ে আল্লাহর নবী সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, নবীজি 200 দিরহামের ব্যবস্থা হয়ে গেল, আরো তো 200 দিরহাম দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? দিরহাম ব্যবস্থা হলো কত? 200, বাকি আছে কত? আরো 200। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার তুমি চলে যাও আলীর কাছে। আলীর কাছে চলে গেলে আলীও তোমাকে 200 দিরহাম দিয়া দিবে। আলীও তোমাকে 200 দিরহাম দিয়া দিবে এবং বেশি দিবে। তুমি এখন আলীর কাছে চলে যাও। আলীর কাছে যখন চলে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 200 দিরহাম দিলেন, বিবাহের কথা শুনে কিছু বেশি দেয়া দিলেন। 400 দিরহাম এবং কিছু বেশি নিয়া, সংখ্যাটা হাদিসের মধ্যে উল্লেখ নাই। আল্লাহর নবীর কাছে যখন চলে আসলো, আল্লাহর নবী বললেন, ইযহাব ইলাস সুক, ও সাদ, তুমি এইবার বাজারে চইলা যাও। বাজারে চলে গিয়া তোমার বিবির জন্য তুমি জিনিসপত্র কিনে আনো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার বাজারে গিয়েছেন বিয়ের বাজার করার জন্য, যখন তিনি চলে গেলেন, বিয়ের বাজার করতে চলে যাবার পর যখন তিনি জিনিসপত্র কিনবেন, তখন একটা ঘোষণা সাদ সালমির কানের মধ্যে চলে আসে, আন্নাফির আন্নাফির। এইটা হলো জিহাদের ডাক। জিহাদের ডাক উহুদের ময়দানের জন্য ডাক দেয়া হয়। আল্লাহর নবী সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার নবীজি উহুদের ময়দানে গিয়া কষ্ট করবে, আমি সাদ বাসর ঘরে থাকবো, এটা হইতে পারে না। বিবাহের বাজার করা বাদ দিয়া আল্লাহর নবী সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি বল্লম কিনলেন, ঢাল কিনলেন, একটা ঘোড়া কিনলেন। আল্লাহু আকবার। কিসের জন্য? আল্লাহর নবীর ভালোবাসার জন্য, তাই না? বুঝতে পারতেছেন তো কথা? আল্লাহর নবীর ভালোবাসার জন্য। আল্লাহর নবী কষ্ট করবেন এইটা তিনি মানতে পারেন নাই, এই জন্য বিয়ের বাজার রেখে দিয়ে তিনি জিহাদের বাজার করলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জিহাদের বাজার করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কোনো এক কাফেরের অস্ত্রের আঘাতে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়ার পর উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। হঠাৎ দেখা গেল একটা কালো হাত দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা কেউ চিনতে পারতেছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা উঠাইয়া গিয়া তিনি দেখে ওইটা হলো তার ওই সাহাবী, যেই সাহাবীর বিবাহের বাজার করার কথা, সেই সাহাবী শাহাদাত বরণ করেছে। এইটা করার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে কান্না করতে লাগলেন। আমার নবীজির গাল দিয়া চোখের পানিগুলো ঝরে ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন,
এর কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা সাদ সালমির দিক থেকে অন্যদিকে ফিরায়া নিলেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার তিনটা জিনিস দেখলাম। প্রথমে আপনি কান্না করলেন, দ্বিতীয়ত আপনি আবার মুচকি হাসি দিলেন গো নবীজি, তৃতীয়ত আবার আপনি দৃষ্টি কেন আরেক দিকে ফিরায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আনাস রে, এই সাদ সালমির তো বাসর ঘরে থাকার কথা ছিল, জিহাদের বাজার করার কথা ছিল না, বিবির জন্য বাজার করার কথা ছিল। এই জন্য আমি চিন্তা করলাম, আমি কান্না করতে লাগলাম। কত সুন্দর একটা নারীর সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম। এইটা যখন আমি দেখলাম, আমার মনে যখন এইটা ভাসলো, তখন আমি কান্না করে দিলাম। কিন্তু যখন আবার আমি দেখলাম এই দুনিয়ার মধ্যে সাদ সালমি যদি ওই দিন বাসর ঘরের মধ্যে থাকতো, আমর বিন ওহাবের সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারত। কিন্তু আমি হাসলাম এই কারণে, আমার আল্লাহ তাআলা সাদ সালমিকে জান্নাতি হুরের সাথে বিবাহের ব্যবস্থা করেছেন। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, আমি আরেক দিকে তাকাইলাম কেন? কারণ আমি দেখলাম জান্নাতের হুরেরা আমার সাদকে নেবার জন্য তারা ছুটে ছুটে আসতেছে এবং তাদের গায়ের পোশাকগুলো ঠিক থাকতেছে না। এই জন্য আমি নবী আরেক দিকে মুখ ফিরাই নিলাম। আল্লাহু আকবার। কিসের জন্য? একটা সুন্নাতের জন্য, তাই না? আজকে আমি আপনাকে সুন্নাতের কাছে আছি একটু জোরে বলেন, আছেন? নাই? যুবক ভাইরা একটু হাত তোলেন, একটু কষ্ট দিব। সবাই যুবক এখন, সমস্যা নাই। যাদের গালে দাড়ি নাই সব যুবক, যে বয়সের হোক, হাত তোলেন। তুলছেন? আজকে থেকে এই দাড়িটা রাখবো আমরা, সবাই বলেন ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। এই দাড়িটাকে রাখবো শুধুমাত্র আমার নবীর ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িকে আমরা রাখবো কারোর সামনে পীরগিরি বুজুর্গগিরি দেখানোর জন্য নয়। আমার আপনার উদ্দেশ্য শুধুমাত্র হবে একটাই, এই দাড়ি রাখা আমার নবীর সুন্নাত। আমরা যারা যুবক আছে, যাদের গালে দাড়ি নাই, আজকে থেকে শুধুমাত্র নবীজির সাথে জান্নাতে থাকার নিয়তে আমরা এই দাড়িগুলো রাখবো। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। সবাই জোরে বলেন আমিন। ভুলে যান না কিন্তু আল্লাহ নবীর একটা সুন্নত আজকের মাহফিল থেকে নিয়ে যান, যে এই সুন্নতে আপনারা হাত দিবেন না। কেন হাত দিবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলিফুল মুশরিকিন ওয়াফিরুল লুহা ওয়াহফুশ শাওয়ারিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের সাথে বিরোধিতা করো, মুশরিকদের সাথে তোমরা মিল রেখো না, মুশরিকদের সাথে তোমাদের যাতে কোনো সাদৃশ্য থাকে না। এবার আল্লাহর নবী বললেন, কিভাবে তোমরা মুশরিকদের বিরোধিতা করবা, মুশরিকদের সাথে সম্পর্ক থাকবে না, এইটা কেমন ভাবে হতে পারে? আল্লাহর নবী বলেন, ওয়াফিরুল লুহা, দাড়িগুলাকে তোমরা বড় করো। কে কে রাজি আছেন? সবাই রাজি না? এটা কার কথা? আমার কথা বাবারা, এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। কি বললেন? ওয়াফিরুল লুহা, তোমরা তোমাদের দাড়িগুলোকে বড় করো, তোমাদের দাড়িগুলোকে লম্বা করো। ওয়াহফুশ শাওয়ারিব, মোজগুলোকে তোমরা ছোট করো। আল্লাহর অনেক বান্দাকে দেখবেন মুখের মধ্যে দাড়ি নাই, অথচ আল্লাহর নবী দাড়ি রাখার জন্য উদাহরণ দিয়েছেন। এই হাদিসের মধ্যে আমার নবীজি বললেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করবা। আর এক হাদিসের মধ্যে আছে, খলিফুল মাজুস, তোমরা অগ্নি পূজক যারা আগুনের পূজা করে তাদের বিরোধিতা করবা। তাদের বিরোধিতা করতে গিয়া দুইটা কাজের কথা আমার আপনার নবী বলে দিয়েছেন। এক নাম্বার হলো দাড়ি বড় করা, দুই নাম্বার হলো মোজ ছোট করা। আল্লাহর কোনো বান্দা এমন আছে দেখবে মুখের মধ্যে দাড়ি নাই কিন্তু মোজ রাখছে যেন যমুনা সেতু। আছে না? রাগ করলেন? রাগ করে না। মোষ একেবারে টানতে টানতে পারলে একবারে কান পর্যন্ত নেওয়া যায়।
আছে না? কিন্তু আমার নবী কি বলছেন? দাড়ি বড় করো, মোছটাকে আপনি খাটো করে রাখতে পারেন, অনুমতি আছে না নাই? অনুমতি আছে। তাহলে এক নাম্বার মুসলমান, যখন আপনি আমি দাড়ি রাখবো, দাড়ি যখন আমার আপনার গালের মধ্যে থাকবে, তখন বুঝে নিবেন আমি আপনি তখন কোনো মুশরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যখন গালের মধ্যে দাড়ি থাকবে, যখন আমার আপনার গালের মধ্যে দাড়ি থাকবে, কোনো অগ্নি পূজক আগুনের পূজারীর সাথে আমার আপনার কোনো মিল থাকবে না। কিন্তু যখন দাড়ি থাকবে না, এই হাদিস থেকে বোঝা যায় আমার এবং অগ্নি পূজকের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা কারণ, যেই কারণে আপনি দাড়ি রাখবেন। দুই নাম্বার যেই কারণে আপনি দাঁড়িয়ে রাখবেন, সেইটা হলো আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বিন নিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা তাদের উপরে আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আল্লাহর নবী ভালো চান নাই, আল্লাহর নবী তার জন্য খারাপ চেয়েছেন। ওই সমস্ত মানুষেরা হলো তারা যেই সমস্ত মানুষেরা নারীদের সাথে মিল রাখে। কাদের সাথে? মার সাথে তার মিল আছে, বোনের সাথে মিল আছে, বউয়ের সাথে মিল আছে, মেয়ের সাথে মিল আছে। সেই মিলটা হলো আজকে রাতের বেলা যখন বাড়িতে যাইবেন, যদি চাচি আম্মা জাগনা থাকে, ঘোমটাটা সরায়া দেখবেন চাচি আম্মার গালের মধ্যে দাড়ি নাই। সত্য না মিথ্যা? সকালবেলা নিজের মেয়ে যখন ঘুম থেকে উঠবে, তখন দেখবেন মেয়ের গালে দাড়ি নাই। এরপরেও যদি বিশ্বাস হয় না এটা ভুল হইতে পারে, আমার বউয়ের গালে দাড়ি নাই, এইটা হতেই পারে, আমার মেয়ের গালে দাড়ি নাই, এটাও হইতে পারে। বিকালবেলা শাশুড়ির কাছে যায় দেখবেন শাশুড়িরও গালে দাড়ি। আরো জোরে বলেন। তাহলে দাড়ি রাখবে, এটা পুরুষের জন্য কি? ফিতরাত। ফিতরাত আশরুম মিনাল ফিতরাহ। আল্লাহর নবী বলেন 10টা বিষয় একেবারে ফিতরাতের অন্তর্ভুক্ত। তাহলে আমি যে কথা বললাম, কারোর কোনো আপনাদের এই অঞ্চলের কোনো মেয়ে লোকের গালে দাড়ি আছে? আপনারও নাই। আল্লাহর রাসূল যে বললেন যে ওই সমস্ত পুরুষের উপর লানত, আল্লাহর রাসূল লানত দিলেন যারা নারীদের সাথে মিল রাখে। এটা আপনার নারীদের সাথে মিলে গেল না? থাকবে না মেয়েদের, কিন্তু নাই আপনার। এ মুসলমান যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, যেই সমস্ত মানুষেরা দাড়ি রাখো নাই, তাদের অনেকের মনের ভিতরে এইরকম ইচ্ছা থাকে যে আমি যদি দাড়ি রাখি তাইলে শাকিলা, সকিনা, জরিনা, মর্জিনা এরা আমারে পছন্দ করবে না। কথা বলো ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ঘটনা থেকে বলে দিতে চাই, এই যুবক, যে একটা নারীর কাছে বাহবা পাবার আশায় তুমি দাড়ি রাখো না, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য পুরা মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, সেই নবীর গালে দাড়ি ছিল। আরো জোরে বলেন ঠিক কিনা? এই দাড়ি রাখলে আপনার কাছে কোনো খারাপ কিছু আসবে না, কোনো পেতনি, খাটাস, খান্নাস এগুলো আসবে না। আপনার কাছে হিসাব করে আসতে হবে, কারণ বুঝবে যে এ তো সহজ জিনিস না। ও কেন আসবে না জানেন? ও চিন্তা করবে, কয়েকদিন পরেই বলবে, এই তুমি পর্দা করো না কেন, তুমি আজকের থেকে বোরকা পরে বের হবা। খালারা আবার এটা পছন্দ করে না। হেতেরা মনে করে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইলো, এই রূপ যৌবন যদি আমি মানুষের না দেখাই তাইলে আমার আবার কিসের এত সৌন্দর্য, ঠিক কিনা? বিশ্বাস না হইলে কালকে সকালবেলা গিয়া যার বোন আছে, যার বিবি আছে, তারে গিয়া বইলেন আজকের থেকে তুমি খাস পর্দা করবা, ইনশাল্লাহ মানাইতে পারবেন না। কথা সত্য না মিথ্যা? পর্দা করা কি ফরজ না নফল? আরো জোরে বলেন। এটা তাদেরকে একটু বুঝাইবেন যে তুমি হচ্ছে একটা আমানত। যে বাবা আছেন, বাবা আপনার কাছে আপনার মেয়ে আমানত। কার আমানত? আপনার জামাইয়ের আমানত, ওর যে স্বামী তার আমানত। এখন যদি কেউ এই যে চায়ের কাপটা, এটা তো কাউরে খাইতে দিছিল, আমরা তো কেউ খাই নাই, তাই না? আমরা সবাই আমানতদার, কিন্তু আমানতদার না, এটা কাউকে খাওয়ার জন্য দিছে, আমরা কিন্তু কেউ বুঝি নাই। এবার বুঝেন, এইটা আমানত যখন আছে আমার আপনার কাছে, এইটা
খাওয়ার অনুমতি আছে আমার আপনার জন্য? কথা কয় না, আছে? এটা ভেঙে ফেলার অনুমতি আছে? তাইলে যেমনভাবে আছে তেমনভাবে ফেরত দিতে হবে। ও মুসলমান বাবা, আপনার দুইটা পায়ে ধরে আমি বলি, ও মুসলমান ভাই, আপনার দুইটা পায়ে ধরে আমি বলি, ও মুসলমান স্বামী যারা আছেন, আপনার দুইটা পায়ে ধরে বলে, এই যে মেয়ে যখন স্ত্রী তখন স্বামীর কাছে আমানত, যখন সে বাবার কাছে আছে সে আমানত, যখন বোনের কাছে আছে তখন সে আমানত। এদেরকে পর্দার মধ্যে রেখে এই আমানতদারিতার পুরোপুরি পরিচয় দেওয়া দরকার আছে না নাই?